হ্যালো বন্ধুরা, এতদিন আমরা কত রকম চাল দিয়ে পায়েস খেয়েছি। গোবিন্দভোগ চালের পায়েস, এমনি আতর চালের পায়েস, নতুন চালের পায়েস। আজকে আমি বানাবো, দেখো তোমরা হয়তো জানো বা কেউ জানো না, বা হয়তো দেখেছো এর আগে, কিন্তু আমি আজকে একদম দুধ ভাতের মতন করে বানাবো। বিরিয়ানির চাল দিয়ে বানাবো পায়েস। হ্যাঁ, অবাক হবে না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। আর খেতে অনেকটাই ভালো হয়েছিল, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। একবার ট্রাই করে দেখতে পারো। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। প্রথমে দেখো, একটা হাঁড়ি নিয়ে নেব। যাতে রান্না করবে সে একটা পাত্র নিয়ে নেবে। আমি এখানে প্যাকেট দুধ ইউজ করেছি, তোমরা চাইলে এমনি গরুর দুধ যে পাওয়া যায় সেই গরুর দুধও ইউজ করতে পারো, আবার মিল্ক পাউডারও দিয়ে করতে পারো। কেননা এটা দেখো, আজকে বিরিয়ানির চালটা অনেক দিন ধরে রয়েছে ঘরে, তা বিরিয়ানি আর বানানো হচ্ছে না। তা কালকে কিছুটা আছে, বিরিয়ানি বানাবো। তা আজকে ভাবলাম, আমার ছেলে তো মিষ্টি খেতে প্রচুর ভালোবাসে, আর আমার তো আর কোনো তুলনা নেই মিষ্টি খাবার। তা ভাবলাম চলো তো দেখি আজকে বিরিয়ানির চাল দিয়ে পায়েস রান্না করা যায় কি না। দুধটা যখন একটু গরম হয়ে গেছে, আমি এক বাটি দুধ তুলে সরিয়ে রেখেছি। কেন সরিয়ে রেখেছি সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এই যে দেখো, আমি দুটো তেজপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম আর এলাচ এবার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে দুধটা যখন ভালোভাবে ফুটে গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি ধুয়ে রাখা বিরিয়ানি রান্না করার যে চালটা, সেই চালটা দিয়ে দিলাম। এবার এই চালটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে, অল্প আগুন, কখনো একটু বেশি আগুন দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। আমি আবার মাঝে মাঝে একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম, কেন কিছুতেই সেদ্ধ হচ্ছে না। বিরিয়ানি করার সময় মনে হয় কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, এটা যেন আর সেদ্ধ হতে চাইছে না। যাই হোক, সেদ্ধ হয়ে গেছে দেখলাম কিছুটা, তখন আমি মিষ্টি দেবো। এর মধ্যে আমি কিছুটা মিশ্রি গুঁড়ো করে দিয়েছি, আর কিছুটা মানে পুরো ডেলাটা সমেত দিয়ে দিয়েছি। এখনও অনেকক্ষণ ফুটতে হবে, তাই আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আগুনে, বেশি আগুনে, যে আবারও এরকমভাবে ফুটিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে যখন চালটা একদম সেদ্ধ হয়ে আসবে, তারপরে এর মধ্যে আমি আরেকটু মিষ্টি দিয়ে দেবো। কারণ আমার মনে হচ্ছিলো যেন মিষ্টিটা একটু কম কম হবে, যেহেতু আমরা একটু মিষ্টি বেশি খাই। এবার আমি কি করলাম, যখন হয়ে এসছে তখন ওর মধ্যে কিন্তু আমি সেই ফুটন্ত দুধটা যে তুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 5 মিনিট নাড়াচাড়া করে এখানে আমি একটুখানি কালার হওয়ার জন্য, যেহেতু বিরিয়ানির চাল দিয়ে বানাচ্ছি তাই একটু কালার তো বানতা হে বস, তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। একটুখানি জল দিয়ে গুলে নিয়েছিলাম, আর এখানে কাজু বাদাম দিয়েছি। আজকে কিন্তু কিশমিশ ছিল না বলে দিইনি, কিন্তু তোমরা ভরে ভরে কিশমিশ দিয়ে খেতে পারো, দারুণ লাগবে কিশমিশ দিয়ে খেতে। পায়েসটা রান্না করেছিলাম পরের দিন, এতটাই সুন্দর লাগছিল। দেখো, গোবিন্দভোগ চালের স্বাদ আলাদা, এর স্বাদ আলাদা, কিন্তু এতটাই ভালো লাগছিল, ওর সাথে এর তুলনা হবে না, কিন্তু প্রচুর ভালো লাগছিল এটা। তাই